বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোক নেতাকর্মীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে রোববার থেকে মধ্য ও উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তারেক রহমান। জেলাগুলোতে দেয়া মাহফিলের প্রস্তুতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। আসলে তারেক রহমান যমুনা সেতু পার হবার পর কিন্তু আসলে এই যে বিসিক শিল্প পার্ক রয়েছে সেখানে কিন্তু তিনি যে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের দোয়া মাহফিল সেখানে কিন্তু উপস্থিত হবেন এবং এ কারণে কিন্তু সিরাজগঞ্জ জেলা বিএনপি কিন্তু ইতিমধ্যে মঞ্চ নির্মাণ কাজ শুরু করেছেন, বিপুল পরিমাণ মাইক নিয়ে এসেছেন এবং তারা যেটা বলছেন তা এখানে কিন্তু বিপুল সংখ্যক লোকের সমাগম করবেন। পাশাপাশি তারেক রহমান এই দোয়া মাহফিল শেষে যখন বগুড়ার পথে রওনা হবেন তখন কিন্তু সিরাজগঞ্জ থেকে বগুড়ার শেষ সীমানা পর্যন্ত কিন্তু নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে কিন্তু সংবর্ধনা জানাবেন। একদিকে যেমন আসলে এই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নেতাকর্মীদের মধ্যে শোক, অন্যদিকে কিন্তু আসলে তারেক রহমান দীর্ঘদিন পর সিরাজগঞ্জের মাটিতে পাড়া দিচ্ছেন, এজন্য কিন্তু নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস এই বিরাজ করছে। দুটো মিলেই আমি একটু কথা বলবো। এখানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সম্পাদকরা রয়েছেন, আমি একটু তাদের সাথে কথা বলবো। এই তারেক রহমানের আগমন উপলক্ষে আপনাদের অনুভূতি এবং প্রস্তুতি কেমন? ধন্যবাদ নিউজ 24-কে। আসলে দীর্ঘ 17 বছর পর আমাদের দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং সর্বপ্রথম উনি ঢাকার বাইরে সিরাজগঞ্জেই প্রথম উনি সম্মতি জ্ঞাপন করেছেন। আমাদের দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উনি অংশগ্রহণ করবেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের এই সিরাজগঞ্জের সমস্ত নেতৃবৃন্দ আমরা কয়েকদিন যাবৎ আমরা এই মঞ্চের এখানে কাজ করছি। সিরাজগঞ্জের প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করছে, পাশাপাশি আমাদের সিএসএফ ওনারাও আসছেন ঢাকা থেকে এবং সিরাজগঞ্জের জেলা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের আমরা একটা নিরাপত্তা বাহিনী তৈরি করেছি। তারাও তারেক রহমানের এই নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন এবং এখান থেকে তারেক রহমান উনি যে বগুড়াতে যাবেন এই পর্যন্ত আমাদের চান্দাইকোনা পর্যন্ত দুই পাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে অভিনন্দন জানাবে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এই যে তারেক রহমান দীর্ঘদিন পর আসছে, এ কারণে কিন্তু আমরা যেটা দেখেছি বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কিন্তু প্রতিনিয়ত সিরাজগঞ্জের সুশীল সমাজ, ওলামা একরাম, আইনজীবী বিভিন্ন জায়গায় কিন্তু সভা সমাবেশ করেছেন এবং যারা বিএনপি মনোনীত এমপি প্রার্থী রয়েছেন বিভিন্ন উপজেলা তাদের নিয়ে মত বিনিময় করেছেন এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য কিন্তু নিরলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে কিন্তু আসলে তারেক রহমানের আগমনকে ঘিরে সিরাজগঞ্জ জেলা বিএনপি এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে সর্বশেষ। আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী রয়েছেন বগুড়াতে, বাবুর কাছে। বাবু, বগুড়ায় দুটি দোয়া মাহফিলে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যেটির একটি বগুড়া শহরের সেন্ট্রাল স্কুল মাঠে, যেটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ আমরা যেখানে অবস্থান করছি, আর একটি অনুষ্ঠিত হবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায়। সেই মাঠেও দোয়া মাহফিলের আয়োজন রয়েছে, সেই মাঠও প্রস্তুত হচ্ছে। পাশাপাশি বগুড়া শহরে এই মাঠও প্রস্তুত করছেন ডেকোরেটর শ্রমিকরা। আপনাকে জানিয়ে রেখেছি কয়েকদিন ধরে জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ দলীয় নেতৃবৃন্দ তারা এই মাঠ পরিদর্শন করেছেন। এর পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তারা তারাও এই মাঠ পরিদর্শন করেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠ। এই মাঠের বাহিরেও যে সড়ক রয়েছে সেখানেও নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা শোকাহত এবং বগুড়ার মানুষের আবেগ উচ্ছ্বাস সব সময় বেশি থাকে বিএনপিকে ঘিরে, যার কারণে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভেঙে পড়েছে বগুড়া নেতাকর্মীরা। তারপরেও ঘরের ছেলে ঘরে ফিরে আসছে, তাকে বরণ করে নিতে এবং তার যে কর্মসূচি রয়েছে বগুড়ায় সেটি সফল করতে তারা প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করেছেন। বগুড়ায় 12 তারিখে সকাল 10:30টায় এই সেন্ট্রাল স্কুল মাঠে দোয়া মাহফিল শেষে তিনি সড়ক পথে মহাস্থান মাজার মসজিদে রয়েছেন, সেখানে হযরত শাহ সুলতান বলখি
ফকির রহমতুল্লাহের মাজার জিয়ারত করবেন। এরপরেই মোকামতলা হাই স্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মীর শাহ আলম আমাদেরকে জানিয়েছেন যে তারাও শিবগঞ্জের যে দুটি কর্মসূচি রয়েছেন তা সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। নির্বাচনী আচরণ বিধি মেনেই তারা দোয়া মাহফিলের আয়োজন করছেন এবং নেতাকর্মীরা যেহেতু আসবে যার কারণে বড় বড় মাঠগুলো তারা স্থান হিসেবে নির্ধারণ করেছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব সহকর্মী ফখরুল হাসান পলাশের কাছে দিনাজপুর। বাবু, আপনি জানাচ্ছিলেন আসলে বগুড়ার প্রস্তুতি, সেরকম কিন্তু দিনাজপুরের অবস্থাও রয়েছে। দিনাজপুরে যদি আমি একটু আপনাকে বলি যে দিনাজপুরের যে দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে সেটি ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু আমাকে এখানকার যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আমাকে জানিয়েছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে যে দিনাজপুরে আসলে গোরে শহীদ বড় মাঠের পাশেই যে রয়েছে দিনাজপুর শিশু একাডেমি, সেখানেই কিন্তু আসলে আজকে জরুরি যে সভা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আসলে তারেক রহমানকে জেলা বিএনপি কিভাবে তাদেরকে আসলে বরণ করে নেবেন সেই প্রস্তুতি কিন্তু আজকে সেই সভা কিন্তু চলছে। তো আসলে আমি একজনের নেতার সাথে কথা বলবো যে আপনারা আসলে তারেক রহমান দীর্ঘদিন পর আসতেছে, আসলে আপনাদের অনুভূতিটা একটু যদি বলতেন। আমাদের যে অনুভূতি এটা আমরা বলে প্রকাশ করতে পারবো না। আমাদের নেতা দীর্ঘদিন পরে আসতেছে, হ্যাঁ, সেই আমাদের তারেক রহমানের সঙ্গে আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি। হ্যাঁ, আমার নাম শাহিন খান, আমি ছাত্র দলের সেক্রেটারি। আয়োজনটা কি থাকবে যদি একটু জানতাম। আমাদের আয়োজন আসলে এইখানকার প্রোগ্রামটা আজকে ডিসিশন নেওয়া হবে। হ্যাঁ, ডিসিশন নেওয়ার পরে এই আয়োজনটা আমরা বুঝতে পারবো। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে তাদের জরুরি সভা রয়েছে, এই জরুরি সভায় আসলে এটা তারা সিদ্ধান্ত নিবে আসলে তাদের পরবর্তী আয়োজন সম্পর্কিত। বিশেষ করে আমরা যতটুকু শুনেছি আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে দিনাজপুর শেখ ফরিদ কবরস্থানে সেখানে কিন্তু তার নানি এবং তার খালা রয়েছেন এবং তার নানা রয়েছেন, সেখানে কিন্তু সেই কবর জিয়ারত করবেন, এমনটাই কিন্তু এখানকার নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন। পাশাপাশি কিন্তু এই কবর জিয়ারতের পাশাপাশি একটি মিলাদ মাহফিল রয়েছে, সেখানে যোগ দেওয়ার কথা রয়েছে। তখন কিন্তু আসলে এখানকার যে দলীয় নেতাকর্মী সহ স্থানীয় এবং বিশেষ করে উপজেলা পর্যায়ে সকল নেতাকর্মী কিন্তু এই আজকের এই যে সভা সেটিতে কিন্তু যোগ দিয়েছিলেন এবং তারা কিন্তু বলবেন। আমি একজনের সাথে কথা বলবো, জাহাঙ্গীর হোসেনের সঙ্গে, যে আসলে জাহাঙ্গীর আলমের সঙ্গে, যে আপনি তো এবার নির্বাচন করছেন এই আসন থেকে, আপনার তারেক রহমান আসতেছে, আসলে অনুভূতিটা কি নেতাকর্মীদের? আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর উনি নির্বাচনে ছিলেন শহীদ ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক। আজকে 17 বছর পর উনি দেশের মাটিতে এসেছেন গত 25শে ডিসেম্বর। ঠিক একই অনুভূতি আজকে আমাদের। আর বিশেষ করে দিনাজপুর ওনার নানির বাড়ি, ওনার শুদ্ধ নানি, নানা, খালা, ওনারা কিন্তু এই দিনাজপুরের মাটিতে সাহিত্য আছেন। আমরা অবশ্যই নেতাকর্মীরা এবং বিশেষ করে দিনাজপুর 3 আসনের যারা ভোটার তারা অনেক উৎসাহিত, অনেক আনন্দিত। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে সাবেক মেয়র এবং বর্তমানে তিনি কিন্তু এখানে এই 3 আসন থেকে তিনি লড়বেন, জাহাঙ্গীর আলম। তিনি কিন্তু আমাদেরকে জানেন যে নেতাকর্মীদের মধ্যে যে